अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना वअल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरून आमीन या रब्बल आलामीन। आज अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआलार तौफीके আমরা সূরাতুল বাকারা আয়াত 41 to 43 ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব। প্রথমে আমরা এর মানেটা দেখে নিব, ওয়ার্ড মিনিংটা। আমি আপনাদের লিখিত অবস্থাতেও পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওতে যেই মানেগুলো আছে যেগুলো বইয়ের যেটা শুদ্ধ, খুবই শুদ্ধ ভাষা আমাকে লাগছে, তো তবু আমি পাঠিয়েছি, কিন্তু আমাকে লাগছে কি ওটা আপনাদের জন্য মুশকিল হতে পারে। আমার জন্য যেহেতু মুশকিল, ভাবছি কি আপনাদের জন্য শায়দ মুশকিল হতে পারে, যার জন্য আমি তাফসিরের আগে এই ভিডিওতে আমি আলহামদুলিল্লাহ মিনিং বলে দিই। একটা চলতি ভাষা হয় যেটা সকলে বুঝতে পারে, তো যার জন্য আমি সেই ভাষাতেই মিনিং বলে দিই। আর ওতে যেটা গ্রুপে যেটা পাঠানো হয় সেটা একটা বইয়ের লিখিত ভাষা যেটা হয়, শুদ্ধ ভাষা যেটা হয় সেটাতে থাকে। তো অনেক সময় এরকম হয় কি শুদ্ধ ভাষা যেরকম হয় এত বেশি শুদ্ধ হয়ে যায় কি আমরা বুঝতে পারি না, আমাদের জন্য মুশকিল হয়ে যায়। তো যার জন্য আমি এটা চলতি ভাষাতে ভিডিওর আগে ওয়ার্ড মিনিংগুলো বলে দিই, তাকে সকলের জন্য সহজ হয়ে যায়। কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই কি আমরা সকলে বুঝতে পারি আর তাকে আমরা আমল করতে পারি, এটা আমাদের উদ্দেশ্য। আমাদের এটা উদ্দেশ্য নয় কি হ্যাঁ শুদ্ধ ভাষা দেখা দরকার, এটা উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য এটা কি আমরা বুঝতে পারি, শিখতে পারি আর এর উপরে আমল করতে পারি, এইটা আমাদের জানা দরকার বা আমাদের উদ্দেশ্য এটা। আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন আমরা মিনিংটা একবার দেখে নিই, আয়াত মিনিংগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আমিনু, ওয়া আর আমিনু ঈমান নিয়ে আসো, বিমা ওর ওপরে, সাত ওই জিনিসের ওপরে, আনজালতু যেটা আমি নাজিল করেছি। আনজালতু এটা পড়েছিলাম না, আনজালতু আমি নাজিল করেছি। মুসাদ্দিকান যেটা তাসদিক করে বা প্রমাণ করে, লিমা ওকে, মাআকুম যেটা তোমাদের সাথে আছে, যেটা তোমাদের পাশে আছে বা তোমাদের কাছে আছে বা তোমাদের সাথে আছে। মা মানে সাথ, কুম মানে তোমাদের সাথে আছে। আচ্ছা, ওয়ালা और না, তাকুনু তোমরা হয়ে যাও, তোমরা হয়ে যাও, কুনু দেখুন এখানে জমা হচ্ছে না, তাকুনু তোমরা হয়ে যাও, আউওয়ালা প্রথম, আউয়াল বলে না, আউয়াল তো প্রথম, আউওয়ালা প্রথম, কাফিরিন কুফর करने वाला বা ইনকার करने वाला বা অস্বীকার करने वाला, বিহি এর, ওলা और না, তশতারু তুমি বেচো, তশতারু ইশতারা বলা হয় বেচা কিনা, এটাকে বলা হয়। তো তশতারু তুমি বেচো, তা আগে আছে না ওই জন্য তুমি আসছে, তশতারু তুমি বেচো, বি আয়াতি, আয়াতি তি এখানে ইয়াজ আসছে, এটা আমার বোঝাচ্ছে, বি আয়াতি আমার আয়াতকে, সামানান সামানান কিমত, কলিলান থোড়া কম, সামান কিমত, কিমত মানে দাম, আমাদের যেটা বাংলাতে বলা হয় দাম, কম দামে আমার আয়াতকে বেচো না। ইয়া অ আর ইয়া দেখ, ইয়া আমরা পড়েছি আগে, ইয়া আর আমার থেকে, শুধু আমার থেকেই, ফাত্তাকুন তোমরা ডরো। ওয়ালা ও আর লা না, তালবিসু তোমরা মিলাও, আল হাক্কু হাক্কে, হক্ক বিল বাতিল বাতিলের সাথে, অতাকতমু ও আর তাকতমু ছুপাও, আল হাক্কু হক, ও আনতুম और तुम, তা'লামুন তোমরা এটাকে জানো, হককে তোমরা না বাতিলের সাথে না মিলাও আর না তো তোমরা এটাকে ছুপাও হককে, হালাকি অথচ তোমরা জানো এটা। ও আকিমু और কায়েম করো, সলাতা নামাজ, ও আতু और দাও, জাকাতা জাকাত, और কাউ और रुकू करो, মা সাথে, রকিন रुकू करने वालाদের সাথে রুকু করো। আলহামদুলিল্লাহ এখানে আমাদের 43 আলহামদুলিল্লাহ হয়ে গেছে আয়াত মিনিং। এখানে আমরা ফির ইনশাআল্লাহ তাআলা দেখবো বিস্কুনে যা আসবে। এবার আমরা আসি এখানে তাফসিরে। আল্লাহ তাআলা আমাদের থেকে কবুল করে জিনিসটা, আর আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা আমলে নিয়ে আসার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ।
চলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। ঈমান নিয়ে আসো ওর ওপরে যা আমি নাজিল করেছি। কি নাজিল করেছে আল্লাহ তাআলা? কোরআন নাজিল করেছে, হ্যাঁ না? কোরআনের ওপর ঈমান নিয়ে আসো। এটা কি? কোরআনের ওপর ঈমান নিয়ে আসো, এটা কি? মুসাদ্দিকান, এনে তাসদিক করে, প্রমাণ করে। কিসের প্রমাণ করে? লিমা মাআকুম, যা তোমাদের কাছে আছে। সূরা মাইদাতে দেখুন এত জায়গায় এই কথাটা আসছে কি এদের আমি এই বলেছি, এদের আমি এই হুকুম দিয়েছি, এদের আমি এই কথা বলেছি, এদের আমি এই বলেছি, এনে এইগুলো সূরা মাইদাতে আসছে। তো ওদের তওরাতে মজুদ আছে, আর কোরআন কি হয়? ওর প্রমাণ দিচ্ছে, এনে প্রমাণ দিচ্ছে কোরআন। এক্সাম্পল যেমন দেখো, এই যে কথা বলা হয়েছে, যেমন কোরআনে আসছে যে কানের বদলে কান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, এই তওরাতে আছে। আর কোরআন এর কি হয়? কনফার্ম করে, হ্যাঁ না? আমাদের কোরআনেও আছে তো এটা। তো এই কোরআন কি হয়? কনফার্ম করে। তো এই কি হয়? কোরআন কি আমাদের কনফার্মেশন দেয় না কি এই নবী এনে কোনো এমন কিতাব নিয়ে আসে না, যে এমন কালাম কোনো নিয়ে আসে না এই নবী কি যা ও কি হয় বলে কি তওরাত ভুল, আর তওরাতের আগে যে কিতাব আসছে ওইগুলোও ভুল। না, এর কি এ অপোজিট কোনো বাত করে না, অপোজিট কোনো কথা বলে না। এ তো কোরআনকেই কনফার্ম এনে কোরআন কি হয়? অন্য পিছনের যে কিতাবগুলো ওইগুলোকে কি হয়? কনফার্ম করে, হ্যাঁ না? তো তোমাদের তো এনে একে মানা দরকার। এটা এনে কথা বলেছে কি ইহুদি উলামাদের, কিন্তু তোমাদের তো কোরআনকে মানা দরকার। যা তোমাদের কিতাবে আছে এ তো ওইটাই বলে, ওইটারই কনফার্মেশন করছে কোরআন। আর যা তোমাদের এনে কিতাবে রসুলের জিকির আছে ওকে তো কনফার্ম করে, হ্যাঁ না? প্রমাণ করে কি সত্য বলে। তো ফির কেন তোমরা মানো না একে? ফির দেখুন কি ওতে আয়াত আছে কি যে যেমন দেখুন একজনকে না হক কাতিল করলো, যে একজনকে না হক কাতিল করে মানে কি হয়? ও পুরো ইনসানিয়তকে কাতিল করলো, হ্যাঁ না? আর যে একজনকে জিন্দগি দেয় মানে কি হয়? পুরো ইনসানিয়তকে জিন্দগি দিল, বাঁচালো। তো এটা কি হয়? কোরআনে আছে, কিন্তু ওদের আয়াত ওদের কি হয়? ওদের তওরাতে আছে কি আল্লাহ তাআলা বলেছেন ওদের ওপর এটা কি হয়? ফরজ ছিল, হ্যাঁ না? তো দেখো যে ওদের ওপর এটা ফরজ ছিল কি, দেখো তোমরা এক জান একটা জান যদি জেনে নাও কি যে একটা জানকে যদি তোমরা জান দাও বাঁচাও যদি, তো ওর কি হয়? পুরো ইনসানিয়তকে তোমরা একটা জানকে যদি তোমরা মারো, তো পুরো ইনসানিয়তকে মারা হলো। তো কোরআন তো কি হয়? ওর কনফার্মেশন করে না। তো এরই তোমরা এই কোরআনেরই মুখালিফত করছো, কোরআনের বিরুদ্ধেই তোমরা কথা বলছো। এ তো তোমাদের বই, তোমাদের কাছে যে কিতাব আছে সেইটারই কথাই কোরআনটা বলছে, তাই না? অন্য কোনো কথা বলে না। তো ওয়ালা তাকুনু আও ওয়ালা কাফিরিন বিহি, আর না তোমরা প্রথমে কাফির হয়ে যাও, প্রথম অস্বীকার করনেওয়ালা না বানো তোমরা। একদিকে তো ও লোক যাদের মূর্খ বলা হয়, যাদেরকে বলা হয় কি এরা পড়ালেখা জানে না, তো ওরা কি হয়? মুশরিকিনে মক্কা কি হয়? তোমাদের তো চাই কি তোমরা প্রথম ঈমান নিয়ে আসো না? মুশরিকিনে মক্কাদের কথা বলা হচ্ছে, তোমরা তো প্রথম ঈমান নিয়ে আসো, এটা তোমাদের হওয়া দরকার কি তোমরা প্রথম ঈমান নিয়ে আসবে। এখানে দেখুন একটা এক্সাম্পলের দ্বারা বা এক্সাম্পলকে বুঝুন কি যে দেখুন একজন মুশরিক লোক যে কি হিন্দু বুধকে পুজো করে, আর অন্যদিকে কি আহলে কিতাব আছে, মানে খ্রিশ্চানরা আছে। তো কারা সব থেকে আমাদের কথাগুলো বেশি বুঝতে পারে, হ্যাঁ না? আমরা যদি কোনো কথা বলি তো আমাদের কথাগুলো কারা বুঝতে পারে? ভালো মুশরিকরা বুঝতে পারবে নাকি আহলে কিতাবরা বুঝতে পারবে? জাহির সি বাত আমাদের এটাই কথা হবে কি আহলে কিতাব বুঝতে পারবে। কেন? আহলে কিতাব তো এরা কিতাব বলা, হ্যাঁ না? এদের কাছে তো কিতাব আসছে, মানে কোরআনের আগে কিতাবগুলো এদের কাছে আসছে। তো লেহাজা এরা আমাদের কথাগুলো বুঝতে পারবে, হ্যাঁ না? তো তোমাদের কাছে তো অলরেডি এইটাই বলছে আল্লাহ তাআলা কি যে তোমাদের কাছে তো অলরেডি কিতাব আসছে আমার, হ্যাঁ না? তোমরা তো প্রথম অস্বীকার করে হয়ে গেলে। তোমাদের কাছে প্রথম আমি পাঠিয়েছি, তোমরা তো জানো, তোমাদের কাছে তো ইলম আসছে, তোমাদের কাছে তো আমি কিতাব পাঠিয়েছি, তা সত্ত্বেও তোমরা প্রথমেই অস্বীকার হয়ে গেলে, হ্যাঁ না? সব থেকে প্রথম তোমাদের তো ইমান নিয়ে আসা দরকার এখানে, আর তোমরা প্রথমেই কাফির হয়ে গেলে। দোসরা দেখুন এটাও মানে হয় কি যে যেমন দেখুন বলেছিলাম কি আমি কি ওলামা ইহুদদের জন্য এই আয়াত খাস করে কি যে তোমরা প্রথমে কাফির না হয়ে যাও। কেন? দেখুন নাম্বার 1, যদি এরা ইমান নিয়ে আসে, ওলামা ইহুদরা যদি ইমান নিয়ে আসতো, তো এদের পেছনে পুরো ইহুদ কম যারা কি হয় সকলে, যত ইহুদ কম ছিল যারা ওরা সকলে ইমান নিয়ে আসতো। আর ইহুদদের 3 কম ছিল, 3টে গ্রুপ ছিল ইহুদদের মদিনাতে। এরা কি হয় 3টে কাবাইল ছিল, এরা সকলে কিন্তু ওলামা ইহুদের পেছনে ইমান নিয়ে আসতো, যদি ওলামা ইহুদরা ইমান নিয়ে আসতো। আর 2 নম্বর দেখুন আরবের যে লোকেরা ছিল এরা কি করতো? আরবওয়ালারা কি করতো? ওলামা ইহুদদের দেখতো
क्योंकि আরবওয়ালারা ভাবতো গোলাম ইহুদদেরকে কী ভাবতো কি যারা ইলমওয়ালা, এরা যা করবে এটা সঠিক করবে, লেহাজা ওরা দেখতো যে এ কী বলে, এই ওলামারা এরা কি বলে, নবী সাল্লামকে নবী মানে নাকি কোরআনকে কোরআন মানে সত্যি বলে নাকি দেখি। যদি ওরা যদি বলতো সত্যি যেন হ্যাঁ এ ওই নবী, তো তাহলে কী হয় আরবওয়ালারাও মেনে যেত, হ্যাঁ না। তো এদের পিছনে কত লোকই মান্য আসতো। তাই ট্রেনে ওরা কে হয় ইহুদ আমাদের সাথে গিয়ে আরবের লোকেরা কে হয় ইহুদ ওলা মুশরিকিনরা ইহুদ ওলাদের কাছে গিয়ে কী করতো, মশলা করতো, আলোচনা করতো। তো তোমরা এর প্রথম কাফির হয়ে গেলে, তো প্রথমে কাফির না হও, প্রথমে কাফির না হও, তোমরা ইমান নিয়ে আসবে, তো তোমাদের পেছনে কত লোক ইমান নিয়ে আসবে। এটা দেখুন, এটা থেকে আমরা শিক্ষা পাই, এটা থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই কি যে প্রথম কোনো বুড়াই শুরু করে, যে প্রথম কোনো বুড়াই শুরু করে সব থেকে প্রথম যে গুনাহ করে ওর পিছে যত লোক ওই গুনাহ করবে ওর কি হয় আজাব ওই বান্দার ওপর আসবে যে কি হয় শুরু করেছে জিনিসটা, है ना। তো তোমরা প্রথম কাফির না হও, প্রথম কাফির হবে না। তো তোমাদের পিছে যত লোক কুফর করবে, অমান্য করবে, অস্বীকার করবে, সকলের অবাল বা আফত তোমাদের উপর আসবে, আজাব তোমাদের উপর আসবে। তো তুমি জড়িয়ে না বানো, হ্যাঁ না, তুমি জড়িয়ে না হও গুনাহের, কোনো গুনাহের জড়িয়ে না হও। তুমি প্রথম শুরু করবে, তোমার পিছনে যত লোক করবে সকলের আজাব তোমার উপরে আসবে। আল্লাহ তাআলা মাফ করে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর না তুমি বেচো আমার আয়াতকে কম দামে। এটা নয় কি ওই লোক কী করতো তাওরাতকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিত, না এটা মানে নয়। মানে এটা কি তাওরাতের তালিমাতকে বা ইলমকে কীভাবে এরা বেচতো, ফতোয়া দিত, এমন ফতোয়া দিত কি যে কী হয় দুনিয়ার ফায়দা হাসিল হতো, তাতে দুনিয়ার ফায়দা মিলে যেত, কোনো না কোনো আসানি মিলে যেত, ওতে কোনো না কোনো নারাজি মিলে যায়, মানে কোনো কী হয় কোনো নজরানা মিলে যায়, মানুষকে ওর বদলে নজরানা দেয়। এক্সাম্পল যখন তাওরাতে দেখুন আছে রজমের আয়াত আছে তাওরাতে, রজম মানে যেটা বুঝেন আপনারা, রজম ওইটাকে বলা হয় কি বিবাহিত পুরুষ বা নারী যখন জিনা করে তো ওদেরকে কী হয় ইসলামে কী হয় পাথর মেরে মেরে নিহত করার হুকুম আছে, তো এটাকে রজম বলা হয়। তো তাওরাতে এই হুকুমটা আছে, রজমের হুকুম আছে। তো ওলামা ইহুদরা কী করতো এই হুকুমটাকে লুকিয়ে এর পেছনে অন্য কোনো উপায় বার করে নিত, লোকেদের পছন্দ মতো ফতোয়া দিত। কেননা ওরা ও যেমন যেমন দেখুন কোনো মালদার হয়তো লেডিস জিনা করেছে, তো ও জাহির সিবাদ যখন ওর পছন্দ মতো কোনো ফতোয়া দিয়ে দেবে, ও কী করবে নজরানা দিবে, সাবাসিও দেবে, আবার এদের ফলোও করবে, আবার বলবে এরাই ভালো আমরা এদেরই ফলো করবো, হ্যাঁ না। তো কেন কেন ফলো করতে চাই ও, এই জন্য ফলো করতে চাই আসলে যে ওর পছন্দ মতো ফতোয়া দিচ্ছে, হ্যাঁ না। এই জন্য গিয়ে আলিম ওর পছন্দ মতো ফতোয়া দেয়, আর ও আমাদের খুব ভালো লাগে, আমাদেরকে এই জিনিসটাকে খুব ভালো লাগে না, যারা আমাদের পছন্দ মতো ফতোয়া দেয় ওরা আমাদের খুব পছন্দ মতো হয়। আর আমরা বলেও থাকি কি একে আমরা ফলো করব, এটা দেখি না কি আমরা হক কী হক জিনিসটা কি সেটা আমরা দেখি না, আমরা কি আমাদের ফলোয়িং আমাদের ফেভারেট আছে কেন, এই পছন্দ পছন্দ আছে, আমরা এই আলিমকেই আমরা পছন্দ করি, এই আলিমটাকেই এই আলিমের কাছেই আমরা সব কিছু মশলা নিয়ে যাই, কেন ও আমাদেরকে পছন্দ মতো ফতোয়া দেবে। কেননা ও হেজাবের কথা বলে না, যে না যেটা হক কথা সেটা বলে না, ও কি বলে মিক্স গ্যাদারিংও ঠিক আছে, আর সব একসাথে বসো মানে মর্দ আর লেডিস একই সাথে বসো, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, হেজাবের কোনো প্রয়োজন নাই। ও তো সুদকেও হালাল বলে দেয়, আপনারা নিতে পারেন, কি সুদ তো পুরোনো জামানায় হারাম ছিল, এখন তো সুদ হালাল আছে, তো এরকম বলে, হ্যাঁ না। তো আর আমাদেরকে কে ও খুব ভালো লাগে এরকম ফতোয়া বা এরকম আলিম আমাদেরকে খুব পছন্দ আছে। কিসের জন্য ভালো লাগে আমাদেরকে, এই জন্যে কি যে আমাদের পছন্দের কথা বলে না, ও আমাদের খয়েসাত যেটা আমরা পছন্দ করি আমাদের কথা মতো আমাদের মন মতো কথা বলেছে, ও আমাদের খয়েসাতের কথা বলেছে, হ্যাঁ না। তো ওর ফলোয়িং বেশি হবেই তো, আর যখন ফলোয়িং বেশি হয়ে গেল তো লোকেরা কী হয় লোকেদের তরফ থেকে ওর কী হয় তারিফ প্রশংসাও মিলবে, বাহও হবে, ওদের তরফ থেকে নজরানাও মিলবে, হ্যাঁ না, ওই বান্দার ফলোয়িংও বেড়ে যাবে, তো ওকে কত ফায়দা মিলে যাবে, হ্যাঁ না। তো এই ফায়দাকে বলা হয়েছে সামানান কলিলা, মানে তো খুব কম দামে বেচছো তুমি, আল্লাহর আয়াতকে তুমি খুব কম দামে বেচছো। আর আজও দেখুন এমন লোক আছে, এই শুধু এখানে শুধু ওলামা ইহুদদের কথা বলা হয় না, বা ওলামা ইহুদরা শুধু ছিল না, ওলামায় উম্মতে মুসলিমাও আছে এরকম অনেক, যারা হককে দেখে না, হ্যাঁ না, হক বলে না যারা। যদি আপনি মানে আমার কাছে ওরা কী বলে কি যদি আমি হক বলি তো আমাদের জব চলে যাবে, জাহির বাত মসজিদ থেকে হয়তো মসজিদে হয়তো কোনো জব করে, কোনো আলিম সাহেব হয়তো মসজিদে জব করছে, তো ওকে মসজিদ কমিটি থেকে ওর মাইনে দেওয়া হয়, আর মসজিদ কমিটিরা বলে দেয় ওকে প্রথমেই কি যে তুমি এই টপিকে খুতবা দেবে না, অমুক টপিকে তুমি খুতবা দেবে না। আমাদের বড় বড় যে ডোনার্সরা আছে না, যে দানকারীরা আছে আমাদের বড় বড়, ওরা কী হয় আপনি ওই বিষয়ে খুতবা দিলে ওরা এই সব কাজই তো করে,
আর ওই সব কাজে ওরা নারাজ হয়ে যাবে আপনার এই খুতবা শুনে। তো ও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কেননা সামানান কলিলা, তো স্যালারি মিলে যে না, ওই যে থোড়া সা পয়সা মিলে, ওটা কি হয়, ওতে আমার ঘরে চলে। তো ফির আমার কি এই বিষয়ে খুতবা না দেবো, আমি দেবো না। তো কোথাও পয়সার কথা আছে, কোথাও ফলোয়িংয়ের কথা আছে, আবার ফির যদি আমি হক বলি তো এতে কী হবে, ও সব তো নারাজ হয়ে যাবে, সব লোক তো নারাজ হয়ে যাবে না। এক্সাম্পল দেখুন, সারাবের কথা যদি বলা হয় কি যে বলো না সারাব হারাম আছে, এটা বলো না, কে হারাম আছে। তো যারা কী হয় খায় এটা, তো তাদের কী হয় খারাপ লাগবে, ওরা তো নারাজ হয়ে যাবে, ওরা আসবে না আমাদের মসজিদে কখনো। আর আমার দর্শও আসবে না, আর দর্শে আসবে না তো কে, লোক কম হয়ে যাবে। তো এদের কী হয় খুশ রাখো, এরা আসতে থাকে, এদের খুশ রাখো, আর তোমার বাহ বাহ হতে থাকে, হ্যাঁ না। হক কথাকে বায়ান করো না, কিসের জন্যে, ওদের খুশ করার জন্যে, তাকে ওরা খুশ থাকে। কত কম মূল্যতে, কত কম কিমতের বদলে কী হয়, আল্লাহর আয়াতকে বেচা হচ্ছে না। কত ক্ষুদ্র কিমত নেওয়া হচ্ছে এর বদলে, আল্লাহর আয়াতকে বোঝানোর জন্য কত ক্ষুদ্র কিমত নেওয়া হচ্ছে, তাকে ওরা কী হয় খুশ হয়ে যায় বা খুশ থাকে, তাকে মন মানে ফতুয়া মিলে যায়। আজ দেখুন আপনারা বলুন দেখুন কোন জিনিসটার ফতুয়া আমাদেরকে মেলে না, কোন জিনিসটার ফতুয়া একটা মিলে না, একটা সেরকম নাম নিয়ে বলুন। সকলেই, হ্যাঁ না, আমাদেরকে কী হয় সব রকম ফতুয়া মিলে যায়। দেখুন এই জন্য কি লোক কী হয় বড় পছন্দ করে কি যে দিন শিক্ষার জন্য কোনো ক্লাস নিতে হবে না, দিন শিক্ষার জন্য তো আমরা ইউটিউব থেকেই শিখে নিতে পারি, ইউটিউব থেকেই আমরা শিখে নিই। ইউটিউবে ডানলোড কি যে এটা জায়েজ আছে নাকি না জায়েজ, ও যেটাকে জায়েজ বলবে সেটাকে আমরা কি হয় বলবে হ্যাঁ ঠিক আছে, তো আমরা কি ওটাকেই মেনে নেবো যে হ্যাঁ ঠিক আছে। আমরা বলি হ্যাঁ ভালো, এটাই ভালো। আজকাল দিন কি হয় ইউটিউব থেকে নেওয়া যাচ্ছে, গুগল বলবে আমাদেরকে কী করতে হবে। তো সব রকম ফতোয়া কি আমাদেরকে মিলে যায়, হ্যাঁ না। সুদ হালাল হবার ফতোয়াও মিলে যায়, গানা বাজানোর ফতুয়াও মিলে যায়, শরাব হালাল হওয়ারও ফতুয়া মিলে যায়। ও তো সব পুরোনো জামানায় হারাম ছিল, আজকাল তো নয়। আর ফির এটা কি পেঁয়াজ এত খাওয়া যেতে পারে, শরাবকে এত পেঁয়া যেতে পারে, যতটা নেশা না হয় ততটা পিও তো ঠিক আছে, এরকম ফতুয়া আমাদেরকে সব আজকাল মিলে যায়। তো বলুন কিসের ফতুয়া পাওয়া যায় না আজকাল, যারা এমন ফতোয়া দেয় আল্লাহর আয়াতে ত্রুটি বা দুর্বলতা বার করে ওকে খেয়ে বেচে দেয় কম দামে, এইরকমই এই কমই তো হয়, এটা তো কমই হয় না, এই জিনিসটা যেটা পাচ্ছে এর বদলে ওটা কি, ওটা তো কমই তো। তোলামারা কি বলেন কি যদি পুরো দুনিয়াও কাউকে মিলে যায়, আল্লাহর আয়াতের বদলে যদি কাউকে পুরো দুনিয়াও মিলে যায়, তবুও ওইটা কি হয় সামানান কলিলা, খুব কম মূল্য। এটা মানে নয় কি যে বেশি কিমত মিলে যায় তো বেশি কিমত পাওয়া যায় তো তুমি বেচে দাও, না এটা মানে নয়। আল্লাহ তাআলার আয়াত কি হয় সামানান কলিলতে বেচে দাও, বলকি পুরো দুনিয়া যদি আল্লাহর আয়াতের বদলে মিলে তবুও এটা কি হয় সামানান কলিলা, না। তো তুমি আল্লাহর আয়াতকে পুরো দুনিয়ার বদলে বেচে দাও, তবুও এটা কি হয় খুব কম দাম, খুব কম সস্তা, ছোট্ট একদম, খুব ছোট্ট সস্তা সৌদা করা, একদম বড় খুব খুব সস্তা সৌদা করা হয়েছে এটা। কেননা আল্লাহর আয়াতে তো খুব বড়, আল্লাহর আয়াত তো খুব বড় মকাম রাখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত যেটা পুরো দুনিয়ার থেকে অকিমতি জিনিস, ওই জিনিসটা না। আর তো আল্লাহ তাআলার আয়াত তো খুব বড় কিমত রাখে, আর এত ঘাটিয়া ছোট্ট মূল্য যেটা আছে এত ঘাটিয়া জিনিস, এর বদলে তোমরা ওইটা ওইটার বদলে ওইটা নিচ্ছ আস্তাগফিরুল্লাহ। কিন্তু আজকাল ওলামারা শুধু কি দেখুন আজকাল অনেক ওলামা এরকম আছে কি নিজেদের ফিরকা প্রচার করার জন্য, নিজেদের ফিরকাকে প্রমোট করার জন্যে উল্টো পাল্টা কি কোনো রকম মানে বার করে, আয়াতের মানে বার করে উল্টো পাল্টা লোককে দেখায় কি দেখো এই দলিল এখানে আছে, এই জন্য এখানে আসছে, আমাদের কথা বলা হয়েছে এখানে, নিজেরা শিখুন। দেখুন একটা জিনিস কথা দেখুন, যেমন আমি আগের আমাদের লেকচারেই আছে আলহামদুলিল্লাহ উস্তাজা বলেছে কি যে কেউ যখন আল্লাহ আর তার রসুলের নাম নিয়ে কিছু কথা বলবে না, আমাদেরকে কি হয় ওখানে একটু নিজেদের দিমাগ একটু খুলে রাখা দরকার, ব্রেনটা একটু খোলা দরকার কি যে প্রত্যেকেই আল্লাহ আর রসুলের নাম নিয়ে তো আমাদেরকে শয়তানও ভটকাতে পারে না। যেমন আদম আলাইসাল্লামকে শয়তান ভটকেছিল না আল্লাহর নাম নিয়ে, আদম আলাইসাল্লাম বলেছিলেন তো কি যে আমি বুঝতে পারি না আল্লাহ তাআলা কি যে কেউ আল্লাহ তোর নাম নিয়েও কেউ ঝুট বলবে। তো সেই রকমই আল্লাহর নাম নিয়ে কেউ আমাদেরকে এইটা দেখতে হবে আমাদেরকে ডিরেকশনটা কোথায়,
এ আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছে এটা আমার দেখা দরকার, হ্যাঁ না? আল্লাহ রসুলের নাম নেই আর অন্য কিছু যাই করুক, কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় এটা আমাদের দেখা দরকার। যে কোরআন হাদিসের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোথায় নিয়ে যাচ্ছে এটা আমাদের দেখা দরকার। এই নয় কি ও যা বলবে আল্লাহ রসুলের নাম নেবে তো আমরা ওর পিছনে চলতে লাগলাম, বাস এবারে কোথায় যে ঠেকবো আল্লাহ মালুম, আল্লাহ হেদায়েত করে। তো এইরকম কিছু লোক আছে যারা কি আল্লাহ তাআলার আয়াত থেকে গলত মানে বার করে, ভুল ভাল মানে বার করে লোকেদেরকে বোঝায়। আর কিসের জন্য নিজে বোঝাই? এই কিসের জন্য বোঝাই লোককে? নিজের ফিরকাতে নিয়ে আসার জন্যে। তো দেখুন একটা সিধে সাফ কথা কি নিজেরা বুঝুন এই কোরআনকে, নিজেরা শিখুন এই কোরআনকে, নিজেরা পড়ুন এই কোরআনকে, নিজেরা শিখুন, নিজেরা বুঝুন। আপনারা নিজে থেকে আসুন এতে কোরআনের দিকে। এর বদলে কি এটা কি আমরা পড়বো, শিখবো এটা বাস। যখন এটা নয় কি যে মানুষ কি করে, অনেক মানুষ কি করে যাদের শিক্ষার কোনো ইন্টারেস্ট থাকে না, যে শিখবো সেই নলেজ বা সেই দিন, যে সেই কোরআনের মানে সেটা আমরা শিখবো, হাদিসের মানে শিখবো, সেই দিকে কোনো ইন্টারেস্ট থাকে না। ওদের কি থাকে, ওদের যখন কোনো পেরেশানি আসলো, কোনো জিনিস জিজ্ঞেস করার থাকে যে এটা কী হবে মশলা, বাস কোনো আলিম সাহেবকে ফোন করলো, কোনো আলিমকে জিজ্ঞাসা করলো, বাস উনি বলে দিলেন এইটার এই হাল, বাস ওনার ওইটাই। শিক্ষার দিকে কোনো আগ্রহ নেই না, এরকম হবে না, বলকি নিজেরা শিখবেন, ঠিক আছে? নিজেরা শিখবেন। হয় যখন রমজান আসে তখন কি করে, এরকম মানুষরা তখন যখন রমজান আসে তখন কী করে, তখন কোনো আলিম সাহেবকে কে ফোন করলো যে দেখ বলো তো ক্রেডিট কার্ডে শপিং করা যায় যাচ্ছে নাকি, আর ও যে হালাল আছে নাকি, এটা হাই ম্যাকডোনাল্ডসের খাবার হালাল আছে নাকি এটা বলো। এইসব জিনিস কোশ্চেনগুলো কি রেখে দেয়, আর যখন রমজান আসে তখন কি বেচারা আলিমকে কে এরকম ফটো তার থেকে নিতে থাকে। তো এরকম নয়, নিজে থেকে কোরআন শিখুন, নিজে থেকে আসুন, সঠিক কোনটা সেটা নিজে থেকে জানুন। আলহামদুলিল্লাহ। তো তারপর দেখুন কোনো এই যখন কোনো যার মশলা পেয়ে গেল, কোনো প্রশ্নের উত্তর পেয়ে গেল, বাস এটাই ওর মকসদ ছিল, শিক্ষার দিকে তো কোনো নাই, বাস আর পরে কোনো খবরই নাই, হ্যাঁ না? তো দেখুন যদিও হালাল বলে দেয়, যে হালাল বলে দিল যে হ্যাঁ এই জিনিসটা হালাল আছে, তো ওকে খুব ভালো ওর কাছে হয়ে গেল। দেখুন এটা হয় না কি নিজেরা দিনকে শেখার দরকার আমাদের, এই জিনিসটা হয় না কি যে আমাদের কোনো যখন মশলা আসলে আমরা ফোন করে জিজ্ঞেস করে নিলাম বা কোনো আলিমের কাছে জিজ্ঞেস করে নিলাম, বাস খতম, এটা নয়। আমাদের শিক্ষার দরকার, নিজেদের শিক্ষার দরকার, নিজেরা বোঝার দরকার, নিজেরা জানার দরকার। এমনি করে কতদিন চলবে? কারণ অপরকে জিজ্ঞেস করে করে প্রত্যেকটা হাল মশলা তো আর জিজ্ঞেস করা সম্ভব হয় না। যখন আমরা নিজেরা জানবো সব কিছু জিনিস আলহামদুলিল্লাহ আমরা নিজেরা সঠিকটা জানতে পারবো, নিজেরাই সলভ করতে পারবো। তো ওই জন্য আমি আপনাদেরকে বলি কি যে আপনারা নিজেরা শিখুন আর নিজেরা বুঝুন। অন্ধ হয়ে থাকা কোনো চয়েস নয়, ঠিক আছে? অন্ধ হয়ে থাকা কোনো চয়েস নয়। তো সামানান কলিলাতে বেচে দিত, ওরা কী করতো, সামানান কলিলাতে আল্লাহর আয়াতকে বেচে দিত। তো আজ ফলো করা যায় ওদের কি, যারা আজ কি ফলো করছে, দেখুন ওদের কি কোনো জিম্মেদারি খতম হয়ে গেছে? সমস্ত জিম্মেদারি কি ওদের খতম হয়ে গেছে? না। আফসাল্লাম দেখুন কোনো আলিম যদি ভুল ফতোয়া দেয়, যেমন কোনো জিনিসের মশলা হয়তো জিজ্ঞেস করা হলো কারোকে, ও হয়তো হারামকে হালাল বলে দিল, তো কি ওইটা আমার জন্য হালাল হয়ে গেল? এটা প্রশ্ন এখানে। আলিম সাহেব বলতেই পারে, কেন বলতে পারে, ওর তো সামানান কলিলা চাই না, তো যার জন্য ওকে আপনার মন মতো বলতে পারে। কেন আপনি অনেক বড় প্রেসিডেন্ট আছেন, আপনার যদি খিলাফি বলে দেয় যে আপনি হয়তো কেউ হয়তো প্রেসিডেন্ট আছে কোনো হয়তো সমাজে ওনার আছে, নাম ডাক আছে, আর উনি হয়তো নিজেই কোনো বুড়াই করে, সুদ খাই, হারাম খাই, যাই কিছু করে, আর আলিম সাহেব যদি ওনার কথা বলে দিল সত্যি যে না এটা হারাম, তো উনি তো ওনার প্রতি শায়দ ওনার জবই ছেড়িয়ে দিবে, চাকরি থেকেই বার করে দেবো, নাকি মসজিদ থেকেই বার করে দেবে, করতে পারে, কেন ওনার হাতে পাওয়ার আছে। তো যার জন্য কি আলিম সাহেব কী বললো, ওনার মন রাখার জন্য ওনাকে বলে দিল না এটা হালাল আছে। আব কি ওর জন্য এটা হালাল হয়ে গেল? এইটা প্রশ্ন, है না? এখানে দেখুন একটা হাদিস আছে সাফ আলহামদুলিল্লাহ ক্লিয়ার আমাদের সামনে। আফসাল্লাম কি বলেছেন? নিজের জন্য আফসাল্লাম বলেছিলেন কি আমার সামনে যদি তোমরা দুজন ঝগড়া নিয়ে আসো, এটাকে আমি নিজের ভাষাতে বোঝাচ্ছি আপনাদের, কি যে দেখুন দুজন লোক ঝগড়া নিয়ে আসছে নবী করিম সাল্লামের সামনে, একজন খুব বেশি কথা বলতে পারে, এরকম লোক হয় না, ঝুঁটকে এমনভাবে বোঝাবে যেমন মনে হবে কি সত্য একদম হয়ে গেছে, হ্যাঁ না? এরকম মানুষ হয়তো আপনার কাছে এমনভাবে প্রকাশ করবে, এমনভাবে আপনাকে বোঝাবে, আপনি তো মনে করবেন এর থেকে বেশি সত্যবাদী আর কেউ নাই মনে হয়। তো এরকম হয় তো মানুষ, তো এরকমই নবী সাল্লাম বলছে কি দুজন আসলো, দুজনের মধ্যে কি একজন খুব বেশি চার জবানে, খুব বেশি কথা বলতে পারে, খুব বোঝানোর ক্ষমতা রাখে লোককে, তো ও কি আমাকে বলে আমাকে কায়েল করে নিল নিজের দিকে, আমি ওর দিকে কায়েল হয়ে গেলাম কি যে এ তো খুব ভালো, এত ভালো বোঝাচ্ছে, এ তো খুব ভালো, এর কোনো দোষ নেই এরকম। তো আমি কি করলাম, ওর হকেতে আমি ফয়সালা দিয়ে দিলাম। তো যদি আমি ওর হকে ফয়সালা দিয়ে দিই তো ওটা কি হবে, ওর ওর কি
যদি ও আসলে সত্যিকারের যদি ওর হক না থাকে, ও যদি জালিম হয় আর ওর হক না থাকে, তো বুঝে নাও কি আমি ওকে আগুনের আঙ্গারা দিচ্ছি। আপনি আপনার মন মতো করে বুঝিয়ে দিলেন, আর বুঝিয়ে দেওয়ার পর ও আপনার হকেই ফয়সলা করে দিল, তো ওটা আপনার জন্য হক হয়ে গেল, হালাল হয়ে গেল কি না? নবী করিম কি বলেছে? আমি ওকে আগুনের আঙ্গারা দিচ্ছি, হ্যাঁ না? তো বেঁচে যাবে ও, ও বেঁচে যাবে কি? ও বেঁচে যাবে না, হ্যাঁ না? কি আফসাল্লাম তো আমার হকে ফয়সলা করে দিয়েছিল যে আমার জন্য এটা জায়েজ হালাল হয়ে গেছে, না ও বেঁচে যাবে না। কেন না? ও যে ঘটনা তুমি ওর সামনে বায়ান করছে, নবী সাল্লামের সামনে যে ঘটনা বায়ান হয়েছে, নবী সাল্লাম তো ওর মোতাবেক ফয়সলা করে দিয়েছে, হ্যাঁ না? এবারে দেখুন, হয়তো আপনি কোনো টিচারের কাছে জিজ্ঞাসা করছেন যে এই বিরাসতের সমস্যা কি, কোনো আলিম সাহেবের কাছে জিজ্ঞাসা করছেন যে আমাদের এই বিরাসতের মামলা চলছে, অথবা কোনো যাই হোক ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে, যাই হোক ঝগড়াঝাঁটি হয়েছে, ভাই ভাই যাই হোক কিছু মশলা হতে পারে, তো উনি ও বিচারা হয়তো আপনার হকেই ফয়সলা করে দিল, আলিম সাহেব হয়তো টিচার্স হয়তো আপনার হকে ফয়সলা করে দিল, তো ওটা কি আপনার জন্য হালাল হয়ে যাবে? না, হালাল হবে না। ওটা কি আপনি তো ওকে যেটা সিচুয়েশান অফ স্টোরি যেটা আপনি বায়ান করেছেন, ও তো ওর মোতাবেক ফয়সলা করে দিয়েছে না? আপনি নিজের মন মতো বায়ান করেছেন, তো ও বিচারা আলিম তো আপনার হকে ফয়সলা করে দিয়েছে, আর আপনি কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ফতোয়া নিয়ে নিয়েছি অমুক আলিমের কাছ থেকে, আমাদের জন্য এটা তো জায়েজ আছে। না, ওই জিনিসটা জায়েজ হয়ে যাবে কি করে? জায়েজ হয়ে যায় না আপনার জন্য। চাই আপনি কোনো আলিমের থেকে ফতোয়া নিন অথবা কোনো মুফতির থেকে ফতোয়া নিন, তো ওরা এইভাবে বদলে নিত, মামলাকে এইভাবে হেরফের করে দিত, শুধু এর জন্য, কিসের জন্য? কি যে ফায়দা মিলে যাইতে, কি এর বদলে আমাদেরকে দুনিয়ার ফায়দা মিলে যায়, হ্যাঁ না? আস্তাগফিরুল্লাহ। এই দুনিয়ার মহব্বত, এই হুব্বে জাহ যেটা না, আর এই মাল না চলে যায়, এই জিনিসটা ওদের ভয় ছিল কি এই জিনিসটা আমার থেকে চলে না যায়। তো ওলামা ইহুদ এইরকম মন মানে ফতোয়া বার করে দিত, আর এটা কোনো কোনো মুশকিল নাই, এটা কি কোনো মুশকিল? কি কোনো মুশকিল নাই। সাধারণ মানুষ যখন অন্ধ থাকবে, কোনো কম যখন অন্ধ থাকবে, কিছু শিখবে না, না ও কোরআন শিখবে, না ও হাদিস শিখবে, তো শিখবে না, অন্ধ হয়ে থাকবে, তো অন্ধকে তো আপনি যা বোঝাবেন ও তো ওটাকেই ঠিক মনে করবে, হ্যাঁ না? অন্ধকে আপনি যদি বলেন দিনকে রাত, তো ওদের রাতই মনে করবে, কেন ও তো চোখে দেখতে পায় না, হ্যাঁ না? ও তো জানে না কিছু, না? তো ওকে আপনি যেই দিকে পড়াবেন, যা পড়াবেন ও তাই পড়বে, ও তো ওটাকেই ঠিক মনে করবে। এইরকমই আমরা অন্ধ থাকি, হ্যাঁ না? এরকমই যখন আমরা অন্ধ থাকি, তো আমাদেরকে আল্লাহর কিতাবের না ইলম আছে, না কোনো হাদিসের জ্ঞান আছে, না কিছু না কিছু জানা নাই, কোনো কিছু জানা নাই। বাস আলিমের সামনে বসে, আচ্ছা ভাই বলুন তো এই মশলার ব্যাপারে কি, এই মশলাটার কি হাল? আলিম সাহেব বেচারা আমাদেরকে যা বলে দেবে বুঝিয়ে দিল, আমরা ওটাকেই ঠিক মনে করলাম। তো এইরকম অন্ধ হয়ে থাকবেন, তো নিজের অন্ধ হয়ে থাকবেন, তো কতদিন এইভাবে কাটবেন? তো এইরকমই অন্ধ হয়ে থাকা কিন্তু এটা নয়। আমাদের উম্মতে মুসলিমানদেরকে এটাই বলা হচ্ছে কি যে তোমরা শিখো, শিক্ষার জন্য আগে আসো, কোরআন হাদিসকে নিজেরা বোঝো, নিজেরা শিখো। তো ওরা কী করতো? ইহুদুল্লাহ মানে সামানান কলিলা, তো বেচে দিত ছোটো কম কিমতে, ঘাটিয়া খুব কম মূল্য থেকে সওদা করতো এর কম মূল্যর জন্য। আর এটাকে কত প্রচলিত আছে না আজ, হ্যাঁ না? এটাকে ভেবে ভাবে না মানুষ কি যে কোরআনে ওলামা ইহুদদের জন্য আসছে, কোরআনে ওলামা ইহুদদের জন্য আসছে, আর এই কাজটাই হচ্ছে, কিন্তু এই ফতোয়া বেচা হচ্ছে আজকে শুধু এই জন্যই কি লোক খুশ হয়ে যায়, কিসের জন্য ফতোয়া দিচ্ছে কি লোক খুশ হয়ে যায়, আমাদের ওপর লোক আমাদের ফলোয়ার্স হয়ে যায়, আমাদের স্টুডেন্ট হয়ে যায়, আমাদেরকে বড় আলিম মানে। আর ওই আল্লাহ তালা এখানে কী বলেছে, কিসের জন্য ওরা এই জন্য এটা ডরতো, তো আল্লাহ তালা কী বলেছে, ওই ইয়া ফাত্তাকুন, শুধু আমার থেকেই ডরো, বলা হয়েছে এখানে কি শুধু আমার থেকেই ডরো। যখন দেখুন তাকওয়া মানুষের মধ্যে আসে, আল্লাহর ডর মানুষের মধ্যে থাকে, তবেই মানুষ হক বলতে পারে, হ্যাঁ না? আল্লাহর ডরই এমন জিনিস যার কারণে মানুষকে হক বয়ান করতে পারে। মানুষ বলে কি আমাকে কারো ডর নাই, লোক চলে যাই যাক, আমার কোনো পরোয়া নেই, আমাকে তো হক বলতে হবে, হ্যাঁ, আমাকে এর কোনো ভয় নাই, আমাকে এর কোনো ভয় নাই কি লোক আমার ফ্যান হয় অথবা আমার ফলোয়িং হয় অথবা আমাকে নজরান দেয়, আই ডোন্ট কেয়ার, আমাকে এইসব জিনিস কোনো চাই না, আমার কোনো পরোয়া নেই। ও ইয়া ফাত্তাকুন, এটা কি বলা হয়েছে এখানে যে ইয়া ফাত্তাকুন, এই জিনিসটাই যে কোনো পরোয়া নেই, লোক চায় যা যা চায় করে, আমার কোনো পরোয়া নেই, কারো ডর নাই। বিসমিল্লাহ। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, और ना তুমি কি হক কে মিলাও, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, না তুমি বাতিলের সাথে হককে মিলাও, ওয়া তাকতুমুল হাক্কা, না তুমি ছুপাও হককে,
ওয়ান্তুম তা'লামুন, আর হলো অথচ তুমি জানো এটা, হ্যাঁ না? তো আর তোমরা তোমরা এটা জানো। দেখুন এই বিষয়ে আছে কি এরা জুবান, এই ওলামা ইহুদরা কি হয়, জুবানকে এমন টুইস্ট করে দিত না, এমন বলতো টুইস্ট করে কি যে যেমন কি হয় তাওরাতে লেখা আছে এই কথাগুলো, এমন ফতুয়াগুলো যেগুলো দিত এগুলোকে এমন টুইস্ট করে বলতো কি যে মনে হতো কি লোক মনে করতো, সাধারণ মানুষ কি মনে করতো কি যে এটা কি হয় তাওরাতে শায়দ লেখা আছে। হালাকি ওটা লেখা হতো না, ওটা তোরাতে লেখা নাই, ও নিজেদের মন মতো বলছে না, কিন্তু সাধারণ মানুষের কী ভাবতো কি যে কিতাবে লেখা আছে মনে হয়। তো অনেক লোক দেখুন ঝুট কথা কেও আমাদেরই সমাজে বুঝতে পারি আমরা, অনেক লোক দেখুন ঝুট কথাকে এমন সুর করে বলতে থাকবে, এমন লেজাতে বলতে থাকবে কি যে যেমন কি মনে হবে যে এটা কোরআনেরই আয়াত পড়ছে শায়দ, অথচ এটা কোরআনে লেখা থাকে না, ও নিজের কথাই বলছে। আর সামনে এলে কী মনে করে কি যে এত সুর করে পড়ছে মনে হয় যেমন কোরআনে লেখা আছে, है না, তিলাওয়াত করছে, কোরআন তিলাওয়াত করছে। তো মিক্স আপ করে দিত, হককে বাতিলের লিবাস পরিয়ে দিত, হককে বাতিলের ড্রেস পরে দিত, এটা একটা তরিকা ছিল। অথবা কি হয় এ এর অথবা কি হয় একদমই হককে লুকিয়ে দিত, এক তো উল্টো করে দিত ওকে, মানে বদলে নিত, আর আবার এরকমও করতো কি একদমই লুকিয়ে দিত। তো আগে আমরা পড়বো ইনশাল্লাহ, অর্থাৎ তুমুল হাক্ক, অথবা কি এমন মিক্স আপ করে দিত কি লোক কি হয় কনফিউজ হয়ে যেত, কি লোক বুঝতেই পারতো না কি যে এর মধ্যে সেই কোনটা কোনটা, হ্যাঁ না। আর অনেক লোকেদের আপনি জিজ্ঞাসা করবেন কোনো এরকম প্রশ্ন, যারা ফিরকার কথা বলে ওদেরকে কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ওদের ফিরকা হবে তো কি আর ঠিক জবাব দেবেই না আপনাকে, গোলমোল এমন করে দিবে কি মানুষ কোথায় হারিয়ে যাবে। তো হক কথা বলবেই না। তো ঠিকটা কী হলো, অথচ তোমরা জানো আল্লাহ তাআলা কী বলছে, তোমরা ঠিক বলো, মানে হক যেটা সেটা বলো, তোমরা জানো তো হককে, হ্যাঁ না, জেনে বুঝে হককে তোমরা লুকিয়ে রাখছো। অথবা অনেক সময় কী হয় এমন হয় কি যে ওরা জানে কি যে এটা আমাদের ফিরকা, আর এ থেকে লোকেদের নিয়ে আসতে হবে, এই ফিরকার জন্য আমাদেরকে এইসব কথা বলতে হবে। এবারে কী হয় ও চায়ে ওদের সামনে হক থাকে হাদিস থাকে, তবু ওরা এমন গড়মড় করে বলবে, এমন গড়মড় করে বোঝাবে কি যে কি না 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 এটা তো এমন আছে, এরা তো এখানে এই মশলাটা বায়ান হয়েছে, দেখ এইভাবে বায়ান হয়েছে, মানুষকে এমন বেওকুফ বানিয়ে দিবে কি যে ওদের ফিরকাতেই মানুষ চলে যায়। আর ঠিক কী হয় ও ঠিকটা জানেই না, ঠিকটা বুঝতেই পারে না, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাআলা মাফ করে, এমন এমন দলিলে কোরআন থেকে বের করে নেয় কি যে যেমন দেখুন আপনি এই কোরআনেই দেখুন, আমরা পড়েছি আগে না, পড়ে গেছি না, ইউদুল্লু বিহি কাসিরা, যে এর দ্বারাই কী হয় মানুষকে অনেক ভটকে যায়, হ্যাঁ না, কোরআন দ্বারাই আমরা আগে পড়েছি তো, যে কোরআন দ্বারাই মানুষ কী হয়, অনেক মানুষ কোরআন দ্বারা হেদায়েত পায়, আর অনেক মানুষ এই কোরআন দ্বারাই রাস্তা ভটকে যায়, হ্যাঁ না, পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, হ্যাঁ না। তো নিজেদের ফিরকাকে প্রমোট করার জন্য, হ্যাঁ না, প্রচার করার জন্য এরকম দলিলে বার করে দেখায় লোককে, কোরআন থেকে কি হয় মানে উল্টো বার করে মানুষকে কি হয় বোঝায়। হালাকি আল্লাহ তাআলা কি হয় কোরআনের জিম্মা নিয়ে রেখেছে, আরবি কেউ বদলাতে পারবে না, কিন্তু মানে তেরা তোলমোল করে না, সাধারণ মানুষ তো বোঝে না যে এটা সঠিক মানে এটা হচ্ছে। এই জন্যই তো বলছি না কোরআন শিখো নিজেরা, তাকে লোক আমাদেরকে ভুল মানে বললো আমরা বুঝতে পারি যে না এ ভুল বলছে, এটার মানে এটা হবে, হ্যাঁ না, এই ক্ষমতা আমাদের ভিতরে থাকে, যেমন আমরা শিখছি সেটা। এই জন্যই আমি বলি সকলকে যে নিজেরা শিখো। তো দেখুন এমন দলিলে বার করে দিবে, এখানে কি হয় লেখা আছে, হ্যাঁ না, এটা তো এখানে এই লেখা আছে, অথচ কোরআনে সাফ ক্লিয়ার আছে, হ্যাঁ না, কোরআন সাফ ক্লিয়ার, হাদিসও সাফ ক্লিয়ার আছে। ওলামা ইহুদের কথা বলা হয়েছে কি যে তোমরা তো জানো, তোমরা তো ইলম রাখো, তোমাদের কাছে তো হক আসছে, তোমরা এটাকে লুকিয়ে রেখেছো, খুব এটা তো খুব বড় গুনার কাজ না, খুব বড় গুনাহ এটা, কি যে হক জানা সত্ত্বেও নিজেদের ফিরকাকে ফলো করার জন্য হাদিস সামনে থাকা সত্ত্বেও হাদিস দেখা যাচ্ছে, হাদিসকে সামনে দেখা যাচ্ছে ক্লিয়ার সাফ, কোরআনের আয়াত সামনে আছে ক্লিয়ার সাফ, তবুও না ওটাকে না দেখে না আমরা তো মানবো শুধু আমাদের ইমামকে মানবো, ইমামকে ফলো করবো শুধু, আস্তাগফিরুল্লাহ। ওয়ান্তুম তা'লামুন, তোমরা তো জানো না আল্লাহর হক তো তোমাদের কাছে আছে, কোরআন হাদিস সামনে আছে, তার সত্ত্বেও তোমরা কী বলছো কি যে না আমরা তোমাদের ইমামকে মানবো। আল্লাহ তাআলা হেদায়েত দিই। ওদেরও বলা হয়েছে কি, আর আজও দেখুন আমাদেরও বলা হচ্ছে এই জিনিসটা কি যে ইলম রাখার পর হককে লুকানো, হককে গডমড করা, এটা কি হয় খুব বড় গুনাহ, এটা খুব বড় গুনাহ। দেখুন ইলম আসার পর হওয়া কি চাই আমাদের, ইলম আসার পর হওয়ার কি দরকার কি যে হককে বায়ান করে, হ্যাঁ না, মানুষ হক কথা বলে, কিন্তু যখন মানুষ কি হয় এটা না করে তোর পাকারও খুব বেশি আল্লাহর কাছে আছে, আস্তাগফিরুল্লাহ। फिर देखो अल्लाह ताला की বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর ওদের কি বলা হয়েছে কি তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও। আর ওদের নামাজ ছিল জানেন ইহুদিদের নামাজ ছিল
কিন্তু কম ছিল না, আমাদের মতো এত বেশি থাকে না। যেমন দেখুন আফসা সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন মুসা আল্লাহ সাল্লামের সাথে যখন মোলাকাত হয়েছিল, তো কী বলেছিলেন মুসা আল্লাহ সাল্লাম, কি যে আমার উম্মতের ওপর নামাজে ফরজ ছিল, হ্যাঁ না, তাও ওরা পড়তো না। তো কি বলা হয়েছে, কায়েম করো নামাজ, হ্যাঁ না। প্রথম ওয়াদা কী নেওয়া হয়েছে, কি ইমান নিয়ে আসো কোরআনের ওপর। ইমান নিয়ে আসো কিসের ওপরে, প্রথম ওয়াদা কী নিয়েছে, ইমান নিয়ে আসো কোরআনের ওপর। কোরআনে ইমান নিয়ে আসা মানে কি হয়, কোরআনে ইমান নিয়ে আসা মানেই আফসা সাল্লামের ওপরে ইমান নিয়ে আসা হলো। আর ফির কিছু করার হুকুম দেওয়া হয়েছে ওদেরকে, আর কিছু না করার হুকুম দেওয়া হয়েছিল ওদেরকে। যেমন দেখুন যেই কাজগুলো মানা করা হয়েছিল করতে, বা যেই কাজগুলো না করার হুকুম দেওয়া হয়েছিল, সেগুলো কি, সেগুলো হচ্ছে কি নাম্বার 1 দেখুন, আউয়াল यानी প্রথম কি হয়, প্রথম কাফির না বনো, আউয়ালা কাফির এমবি, হ্যাঁ না, বলছিল ওলা এখানে আয়াত আল্লাহ তাআলা বলেছে না, প্রথম কি হয়, কাফির বানবে না তোমরা, হ্যাঁ না। আউয়ালা কাফির এমবি, প্রথম তোমরা কাফির হবে না। 2 নম্বর কি বলেছে, আল্লাহর আয়াতকে বেচো না, আল্লাহর আয়াতকে বেচবে না। আর আল্লাহর আয়াতকে 3 নম্বর কি বলছে, আল্লাহর আয়াতকে গডমারি यानी মিক্স আপ করো না। ফির 4 নম্বর কি আছে, হককে না লুকাও, यानी হককে লুকাবে না। এই কাজগুলো আল্লাহ তাআলা মানা করেছিল ওদেরকে। আচ্ছা ফির দেখুন এদের কি, আর যেই কাজগুলো করার হুকুম দিয়েছিল সেটা কি, সেগুলো হলো কি নামাজ কায়েম করা, না কি মুসল্লা, নামাজ কায়েম করো। তো মুসা আলাইহিস সালাম দেখুন যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন, यानी যখন নবুয়ত মিলেছিল মুসা আলাইহিস সালামকে, তো তখনও এইরকমই আল্লাহ তাআলা ইনস্ট্রাকশন দিয়েছিল মুসা আলাইহিস সালামকে, কি যে আল্লাহকে মানা করো, আল্লাহকে মনে করো, আল্লাহ তাআলা তোমার সাথে থাকবে, আল্লাহকে মনে করো, আল্লাহ তাআলা তোমার সাথে থাকবে। তো নামাজ আল্লাহকে মনে করার জন্য পড়া হয়। যেমন সূরাত তহাতেই পাবেন আপনারা আয়াত নম্বর 14-এ, সূরাত তহা আয়াত নম্বর 14 আল্লাহ তাআলা জিকির করেছে, আকিমিস সলাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। তো নামাজকে আমরা পড়ি কিসের জন্য, আল্লাহ তাআলার ইয়াদের জন্য। আর জাকাত দাও, জাকাত কি হয়, যখন মানুষ কি হয় নিজেদের মালের মধ্যে থেকে আল্লাহ তাআলা যখন মানুষ জাকাত দেয়, তো মানুষের কি হয়, মালের মহব্বত যে মানুষের দিলেতে থাকে, এই মহব্বতটা কম হয়। আলহামদুলিল্লাহ, ওইটা যারা মালদার আছে তাদেরকে এই মালের উপরে আল্লাহ তাআলা গরিবদের হক রেখেছে, যারা মিসকিন আছে ফকির আছে ওদের হক আল্লাহ তাআলা বা আমির লোকেদের মালের উপর রেখেছে। তো যখন ওরা মাল বার করে, জাকাত বার করে, তো দিলে থেকে এই মালের মহব্বত কম হয় আলহামদুলিল্লাহ। আর মাল পাকও হয়, জাকাতের ফজিলত আলহামদুলিল্লাহ অনেক আছে, কেতে মালের মহব্বত কম হয়, মাল পাক হয় আলহামদুলিল্লাহ। তো জাকাত একটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিনিস আমাদের ইসলামে। আর কি বলেছে, রুকু করো মার রকিন, হ্যাঁ না, রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। আচ্ছা এখানে দেখুন প্রশ্ন হয় কি, রুকু করনেওয়ালা কারা ছিল। আপনারা জানেন তো কি ইহুদদের মধ্যেও আমাদের মতো কি হয়, ইহুদদের মধ্যে আমাদের মতো কিন্তু রুকু সেজদা করা ছিল না। যেভাবে আমরা রুকু সেজদা করি, ওইভাবে রুকু সেজদা ওদের মধ্যে ছিল না। ওদের মধ্যে রুকু কেমন ছিল জানেন কি, ওরা বাস শুধু একটু আগের দিকে হয়ে যেত, ইয়ানি একটু শুধু বাস জাস্ট আগের দিকে হয়ে যেত, ওটাকে ওরা রুকু করতো, ওটাই ওদের নিয়ম ছিল। তো এটা ওদের রুকু করা ছিল, হ্যাঁ না। তো ওদের নামাজে খেয়ে আমাদের মতো রুকু সেজদার পজিশন, যেটা আমরা রুকু করি যেভাবে, ওই রকম পজিশন ওদের থাকে না। তো এবারে ওদের কি বলা হচ্ছে, কি ইশারা করা হচ্ছে, কি বলছে আল্লাহ তাআলা, কি রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। আর কারো মার রকিন, রকিন মানে কারা, রকিন মানে রুকু করে যারা, হ্যাঁ না। তো কারা রুকু করে, মুসলমানরা। তো এখানে রুকু করনেওয়ালা কারা হলো, মানে কি মুসলমান উম্মত, হ্যাঁ না, মুসলমান উম্মতদের বোঝানো হচ্ছে। তো ওদের বলা হচ্ছে কি যে মুসলমানদের সাথে তোমরা মিলে যাও, মুসলমানদের সাথে তোমরা জয়েন হয়ে যাও, আর মুসলমানদের সাথে তোমরা নামাজ পড়ো। হ্যাঁ আল্লাহ তাআলার হুকুম দিচ্ছে ওদেরকে যে তোমরা মুসলমানদের সাথে মিলে যাও। আস্তাগফিরুল্লাহ, খুব লজ্জার বিষয়, আজকে তো মুসলমানদের মেজরিটি যদি দেখা যায়, অনেক মুসলমানই নামাজ পড়ে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ কায়েম করনেওয়ালা বানাই। প্রত্যেকটা ঘরে আমাদের বাচ্চা বুড়ো যা সকলে আছে, আল্লাহ তাআলা আমাদের ঘরকে পুরো নামাজি বানা দেয়। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দেয়, আর নামাজের আহমিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হাদিস আছে না, কি যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, यानी একজন মুসলমান আর একজন কাফিরের মধ্যে পার্থক্য শুধুমাত্র এই নামাজটাই। কেন বলুন তো, ওরাও খায় আমরাও খাই, ওরাও জিন্দগি গুজারে আমরাও জিন্দগি গুজারি, সব কিছু করে, ওরা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি, এটাই পার্থক্য, আর কিছু পার্থক্য নেই ওদের আমাদের ভিতরে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে নামাজ কায়েম করা, হ্যাঁ না, নামাজেতে প্রমাণ পাওয়া যাবে। আর যে মৃত্যু হয়ে যাবে না মানুষের, আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহম করে, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে না, কবরে প্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে, ওইটা আপনাকে হিসাব নেবে না, কি যে আপনি কত মাল খরচ করে আসছেন, কত ভালো জিন্দগি কাটিয়ে আসছেন, কত ভালো বিবির হক দিয়ে আসছেন, কত বাচ্চাদের হক পূরণ করেছেন, এইসব কোনো জিনিস আল্লাহ তাআলা প্রথম জবাব নেবে না। প্রথম হিসাব যে জিনিসটা নেবে সেটা হচ্ছে নামাজ, নামাজের হিসাব প্রথম নেবে। তো আমাদের নামাজের দিকে গৌর ফিকর করা দরকার, কি যে আমরা নামাজ কেমন পড়ছি, নামাজ পড়ছি কেমন, নামাজ কায়েম করার কথা বলছে। কায়েম কেন বলেছেন জানেন কি, কায়েমের ভিতরে সব কিছু চলে আসে, ওয়াক্ত চলে আসে,
আর এই যে নামাজ খুজু চলে আসে, নামাজকে বুঝে পড়া, কি পড়ছি, আন্ডারস্ট্যান্ডিং সব কিছু, আর এই সমস্ত কিছু কায়েম করার মধ্যে চলে আসে, যার জন্য আল্লাহ তালা কায়েম ওয়ার্ড করেছে। তো আল্লাহ তালা আমাদের পুরো ঘরকে নামাজি বানাই, তৌফিক দেয় আল্লাহ তালা সকলের। যাদের ঘরে পড়ে না তারা সকলেই অবশ্য কিন্তু এই জন্য চেষ্টা করবেন, দোয়া করবেন আর হালকা করবেন। বাচ্চাদের জন্য বড় বড় নামাজি দেবেন না, ওদেরকে ছোটো রাখবেন, কি ওরা ফরজ এখন আদা করে। ইনশাআল্লাহ তালা যখন ফরজে পাক্কা হয়ে যাবে, ফির ইনশাআল্লাহ তালা দুই করে সুন্নত ইনশাআল্লাহ আদা করাবেন। আল্লাহ তালা সকলে কাম কাজ করেন, তো চেষ্টা করবেন ফরজটা কমসে কম আদা করি। ঠিক আছে, ফসর টাইম আছে সুন্নত পড়ে নেবো ঘরে, কমসে কম ফরজটা আদা করি জামাতে। আচ্ছা সেটাও পারছি না, টাইম যখন আছে পড়ে নিই নামাজ। এটাও খেয়াল করবেন কি যে নামাজ মাপ নাই। ঠিক আছে, নামাজ একটা এমন ইবাদত, প্যারালিসিস রোগীদেরও নামাজ মাপ নাই। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো সকলে আল্লাহ তালা সকলকে হেদায়েত দেয়, আর আমাদের সকলকে আল্লাহ তালা নামাজি বানাই, আমার থেকে এই জিনিসটা আল্লাহ তালা কবুল করে। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।